নোকিয়া 106 মডেলের মোবাইল ফোনটিতে প্রত্যেকটা বাটন কাজ করলেও 9 বাটনটা কাজ করে না। এই যে দেখতে পারতেছেন 9 বাটনটা কাজ করে না, সব বাটনে কাজ করে। তো এটার সমাধান কিভাবে করব আমরা সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটটাকে খুলে নেব, সিমগুলোও খুলতে হবে, তারপরে মাদারবোর্ডটা এটা আউট করে নেব। কিপ্যাডের যে সেকশনটা আছে এই যে এটাই কিপ্যাডের সেকশন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটটাকে চালু করে নেব। চালু করার পরে এই যে এখান থেকে দেখতে হবে 8 বাটনের মাঝের লাইনটা আর 9 বাটনের মাঝের লাইনটা। 9 বাটনের মাঝের লাইনটা আর 8 বাটনের মাঝের লাইনটা এক। তো এখান থেকে ঝালাই করা যাবে না। তো আমি অপর পৃষ্ঠায় থেকে ঝালাইটা করব। এই যে দেখুন এইভাবে ধরতে হবে। স্টিলটা তুলে নেওয়ার পরে এই যে অপর পৃষ্ঠায় লাইনটা আছে, এই যে এখান থেকে লাইনটা এখানে টানতে হবে। এই যে ছোট্ট ডটটা এটাই ঘষে নেব। এটাই হচ্ছে 9 বাটনের যে পজিটিভ লাইনটা আছে সেটা। তো এই লাইনটা আমি 8 বাটনে না লাগিয়ে আমি এভাবে আটা দিয়ে সরাসরি 9 বাটনের যে পজিটিভ লাইনটা এই যে এটা আমি এখানে লাগিয়ে দিলাম। এই যে দেখতে পারতেছেন বাড়তি তারটা কেটে দিলাম। তো এখন আমি চালু করে দেখব তো কাজ করে কিনা। ঠিকঠাক দেখতে পারতেছেন 9 বাটনটা কাজ করতেছে, ওকে হয়ে গেছে। তো খুব সহজে আমরা কাজটা করতে পারলাম, দেখতে পারতেছেন। এখন আমি সেটিং করে নেব। আসলে ডায়াগ্রাম থাকলে বা ডায়াগ্রাম দেখে কাজ করলে খুব সহজ হয়ে যায়। কোন লাইন কোথায় থেকে আসছে বোঝা যায়, সরাসরি ওখান থেকে কাজ করে দিলে হয়ে যাবে। এই যে